ভোটার তালিকা প্রকাশ হলো, জেলায় জেলায় লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেল। বিশেষ করে মতুয়া প্রধান নদিয়ায় বেশি নাম বাদ গেছে, মতুয়াদের নাম বাদ গেছে এসআইআর তালিকা। কি বলবেন? না, আসলে আমরা এসআইআর ঘোষণার প্রথম দিন থেকেই আমরা বিরোধিতা করছিলাম এই জায়গা থেকে যে এসআইআরটা নাগরিকত্ব দেওয়ার জন্য নয়, এসআইআরটা নাগরিকত্ব হরণ করার জন্য। যে দেশে মানুষ 14 পুরুষ ধরে বসবাস করছেন, যারা এই দেশের সম্পদ তৈরি করেছে, যারা উদয়স্ত পরিশ্রম করে ফসল ফলাচ্ছেন, কারখানায় প্রোডাকশন করছেন, নির্মাণ করছেন, বাড়ি ঘর রাস্তা হসপিটাল পেট্রোল পাম্প নির্মাণ করছেন, তার সেই শ্রমজীবী মানুষের দুটো কাগজ নেই বলে তাদের নাগরিকত্ব থাকবে না, তাদের ভোটাধিকার থাকবে না, এটা মানে ভারতের সংবিধান এটাকে মান্যতা দেয় না। 1955 সালে ভারতের সংবিধানে মানুষকে নাগরিকত্ব দেওয়ার প্রভিশন ছিল। এসআইআর কিন্তু সেই প্রভিশনটাকে উল্টে নাগরিকত্ব কারার প্রভিশনে পরিণত হয়েছে এবং এর ফলে মানুষ রাস্তায় নামবে, চিৎকার চেঁচামেচি করবে, তারা বিক্ষোভ দেখাবে এই আন্দাজ করে 1 মার্চ থেকে এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নামানোর পরিকল্পনা, এবং আমরা দেখছি যে 1 মার্চের আগেই কেন্দ্রীয় বাহিনী কোথাও কোথাও নেমে গেছে। অর্থাৎ এরা একদম পরিকল্পনা করে এই ধরনের প্রকল্প তারা নামিয়েছে। সাধারণ মানুষকে, শ্রমজীবী মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষ, নিম্নবর্ণের হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ, এই পাশাপাশি মহিলাদেরকে তারা টার্গেট করেছে। আরএসএস এর গোপন এজেন্ডা হলো এদেরকে ভোটাধিকার কেড়ে নিতে হবে, মহিলাদের ভোটাধিকার কেড়ে নিতে হবে। সেই আরএসএস এর এজেন্ডাকে বাস্তবায়িত করলো এসআইআর এবং তার ভূমিকা দেখালো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এইটা একটা পরিকল্পনার অংশ। ফলে আমরা আজকে প্রতিবাদ করছি, আমরা প্রথম দিন থেকেই প্রতিবাদ করে এসেছি এবং আমাদের মনে হয় যে এই যে তালিকা প্রকাশিত হয়েছে, মানুষ যদি বাদ যায়, মানুষ কিন্তু রাস্তায় নামবে, মানুষ কিন্তু জঙ্গি আন্দোলন করতে বাধ্য হবে। তার জীবন মরণের প্রশ্ন, এটা কেন্দ্রীয় বাহিনী দিয়ে এটা আটকানো যাবে না। এটা একটা নির্বুদ্ধিতার পরিচয়। কিছু প্রাণহানি হবে, সংশয় কিছু ঘটনা ঘটবে, কিন্তু মানুষ রাস্তায় নামবে, প্রতিবাদ করবে এবং এসআইআর কে বাতিল করতেই হবে। অন্য কোনো উপায় নেই। এতগুলো মানুষ, কয়েক কোটি মানুষ, শ্রমজীবী মানুষকে তারা বাদ দেবে আর মানুষ সেটাকে মেনে নেবে, এটা হতে পারে না, এবং এটা হবেও না। বাংলায় মানুষ কিন্তু রুখে দাঁড়াবে। এসআইআর চলাকালীন আমরা দেখেছি যে বহু মানুষের প্রাণহানি হয়েছে এবং এরপর ভোটার তালিকা বেরোনোর পরও যে বৈধ ভোটাররা প্রাণহানি আশঙ্কার কথা বলছেন, তাদের এই দায়িত্বটা কে নেবে? অন্যদিকে শ্রমিক ভোটার দিক না দিক, বিজেপি এবার 26-এ ক্ষমতায় আসবে। হ্যাঁ, ওটা আসলে ক্ষমতার লড়াই। কে ক্ষমতায় আসবে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আগে বলেছিল যে কোটি কোটি রোহিঙ্গা এ রাজ্যে ভর্তি হয়ে আছে, কিন্তু ইলেকশন কমিশন এই পুরো এসআইআর প্রক্রিয়া চলাকালীন কোনো 10 জন রোহিঙ্গা বাংলাদেশের নাম প্রকাশ করতে পারেননি। এখন তারা উল্টে বলছেন যে তারা ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে তারা রোহিঙ্গা গুলোকে সব প্রকাশিত করবে। আসলে তাদের মিথ্যের ফানুস ফেটে গেছে, ফলে আবার নতুন করে আর এক মিথ্যের গল্প তারা রচনা করছেন। কিন্তু মুশকিল হলো এই যে ন্যারেটিভটা তারা নামাচ্ছে, সমাজের বুকে এটা থেকে যায়, এটা মানুষে মানুষে বিভাজন তৈরি করে। সংখ্যালঘুদের বিরুদ্ধে যে ঘৃণার যে ন্যারেটিভ, এটা সমাজে থেকে যায় এবং এটা সমাজকে বিভাজিত করে। এটাই হলো বিপদের। কে ক্ষমতায় আসবে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, যেই ক্ষমতায় আসুক। শ্রমজীবী মানুষের পক্ষে কেউ নয়, কোনো রাজনৈতিক দল শ্রমজীবী মানুষের হয়ে এসআইআর এর বিরুদ্ধে কিন্তু রাস্তায় নামেনি। আমরা দেখেছি গুটি কয়েক গণসংগঠন, সংখ্যায় খুবই অল্প, তারাই কিন্তু পুরো এসআইআর চলাকালীন প্রথম দিন থেকে তারা রাস্তায় নেমেছেন। ফলে মানুষ ওই রাজনৈতিক দলগুলোর উপর কোনো ভরসা করে না এবং আগামী দিনে মানুষ তারা নিজেদের লড়াই তারা নিজেরাই গড়ে তুলবে এবং সারা রাজ্য জুড়ে এই লড়াইটা সংগঠিত হবে বলে আমরা আশা প্রকাশ করি।